কাপ্তাই হ্রদের পানি কমায় ৮৫ দিন পর ভেসে উঠেছে রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু। তুলে নেওয়া হয়েছে দর্শনার্থীদের সেতু ভ্রমণের নিষেধাজ্ঞাও। সেতুতে ভ্রমণ স্বাভাবিক হতে শুরু করায় খুশি পর্যটকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি ঝুলন্ত সেতু এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, ছুটির দিনে রাঙামাটিতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন জানাবেন। সাজিদ, আপনি জানেন যে পাহাড়, ঝর্ণা, হ্রদের শহর রাঙামাটিতে সারা বছরই পর্যটকে মুখর থাকে। বিশেষ করে শীত মৌসুম, বর্ষা মৌসুমে এই দুটো মৌসুমেই পর্যটকদের উপস্থিতি থাকে অন্য সময়গুলোর চাইতে কয়েক গুণ বেশি। একটুখানি বলে রাখি যে গত ৩০শে জুলাই আ আ সকাল থেকেই মূলত কাপ্তাই হ্রদের এই যে সবচেয়ে চমকপ্রদ যে সেতুটি রয়েছে, পর্যটন ঝুলন্ত সেতু, সেটি আসলে পারাপারে দর্শনার্থীদের জন্য আসলে কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছিলেন। কারণ হিসেবে নিরাপত্তার অভাবকে তারা বলছিলেন। এর আগে যেটি হয়েছে যে অতিরিক্ত যে বৃষ্টিপাত হয়েছে, উজান থেকে নেমে আসার ঢল সব মিলিয়ে কাপ্তাই হ্রদের যে পানির উচ্চতায় বেড়ে গিয়েছিল, সেই কারণে এই যে রাঙামাটির ঝুলন্ত সেতুটি পাতাতল ডুবতে শুরু করে এবং সর্বশেষ সেটি আসলে ৩.৫ ফুট পর্যন্ত ডুবে গিয়েছিল বলে আমরা দেখেছি। এই যে একটি পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ আসলে নিরাপত্তার কারণেই মূলত এই পর্যটনের যে সময়টুকুর একদম প্রথম দিকে এসেও এই অক্টোবরে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়েছিলেন। তবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই মূলত আবার নতুন করে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে পানি নেমে যাওয়ায়। কাপ্তাই হ্রদের যে পানি কমতে শুরু করছে, এর ফলাফল আসলে ইতিমধ্যেই এখানকার মানুষজন উপভোগ করতে শুরু করেছেন। আমরা দেখেছি আজ সকাল থেকে এই পর্যটন ঝুলন্ত সেতুতে বিভিন্ন বয়সী নারী, পুরুষ, শিশু এবং তারা বিশেষ করে তরুণরাও আসলে দেশের নানা প্রান্ত থেকে এখানে এসেছেন এবং ভ্রমণে তারা যথেষ্ট সময় ব্যয় করছেন। আমরা কথা বলেছিলাম রাঙ্গামাটি যে পর্যটন হলিডে কমপ্লেক্সের যে সেতু কর্তৃপক্ষের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা, তিনি যেটি বলেছেন যে আসলে এখন আর নিরাপত্তার কোনো শঙ্কা নাই, যে কারণে পানি নেমে যাওয়ার পর থেকে মূলত তারা বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছেন। আপনি জানেন যে এই সেতুটি ভ্রমণ করতে প্রতিজনকে ২০ টাকা ফি দিতে হয়, যেটি রাজস্ব খাতে জমা হয়। প্রতি বছর সেতুটি ভ্রমণের জন্য অন্তত ৫ লাখ দর্শনার্থী এসে থাকেন এবং প্রত্যেক আ বে অ্যা ভ্রমণকারীর কাছ থেকে ২০ টাকা হিসাবে বছরে অন্তত ৬০ থেকে ৯০ লাখ টাকা এখানে আয় হয় সরকারের। তো এই সেতু আসলে যখন ডুবে যায়, এই সার্বিক পরিস্থিতিতে রাঙামাটির যে পর্যটন খাত রয়েছে, সব খাতেই মূলত এর একটি নেতিবাচক প্রভাব পড়ে। কারণ মানুষ যখন এক ধরনের জানতে পারে যে সেতুর মূল আকর্ষণ যেহেতু এই ৩৩৫ ফুট দৈর্ঘ্যের সেতুটি, এই সেতু যখন মানুষ ভ্রমণ করতে পারেন না, তখনই আসলে এখানকার পর্যটকদের উপস্থিতি একেবারে কমে যেতে থাকে। এই কারণে একটু মন্দাভাব পরিস্থিতি তৈরি হয় রাঙামাটির পর্যটন খাতে। আমরা এখানে কথা বলে যেটি জানতে পেরেছি যে রাঙামাটির পর্যটনের মূলত ৫ টি খাত রয়েছে। বিশেষ করে আবাসিক, হোটেল, আ আ রেস্তোরাঁ রয়েছে খাবারের, এবং যে যাতায়াতের ব্যবস্থা রয়েছে নৌ পরিবহন এবং যে জলপথের নৌযানগুলো। একই সঙ্গে যে পর্যটন যে স্পট গুলো রয়েছে সেখানকার যে ভাড়া আসে। আর সর্বশেষ যেখানকার যে পাহাড়িদের উৎপাদিত তাঁত বস্ত্র রয়েছে, সেই ৫ টি খাত মিলিয়ে এখানকার পর্যটনের যে মূল উৎস, সেটিকে ঘিরেই আসলে এখানকার পর্যটন ব্যবস্থা চাঙ্গা হয়ে থাকে। এই সবগুলো বিষয়ের উপরে এক ধরনের প্রভাব পড়ে এই সেতুটি যখন ডুবে যায়, কিংবা রাজনৈতিক কারণেও যখন এই ধরনের পার্বত্য রাঙামাটিতে পর্যটক আসা একটু কমে যেতে থাকে। সব মিলিয়ে যেটি বলা চলে, এই সেতুটি নির্ভর করেই মূলত এখানকার পর্যটন খাতটি চাঙ্গা হয়ে থাকে। আমরা কথা বলেছিলাম এখানকার যারা আবাসিক হোটেল ব্যবসায়ী মালিক সমিতি রয়েছেন, তারা যেটি বলছেন যে এই পর্যটন আ কা অবস্থাদি ই ই মৌসুম যখন শুরু হয়ে যাচ্ছে, বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি পর্যন্ত, এই সময়ের ১ম দিকটাই অক্টোবরের ১ম অন্তত ২ সপ্তাহ পানিতে ডুবে থাকায় বেশ তারা দুঃখে ৩ মাস ধরে ডুবে থাকা সেতুটি তারা আসলে তাদের ব্যবসায় মন্দাভাব তৈরি হয়েছিল। এখন সেটি আবার চাঙ্গা হতে শুরু করেছে এবং আগামী এই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টাতে বিপুল সংখ্যক পর্যটক আসবে বলে তারা প্রত্যাশা করছেন। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সাজিদ। রাঙামাটি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল।